স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা একটা নোন রেজাল্ট আমরা ভেরিফাই করার চেষ্টা করব। আমরা সবাই জানি যে ম্যাক্সিমাম রেক্টাঙ্গেল দ্যাট ক্যান বি ইনস্ক্রাইবড ইন এ সার্কেল ইজ এ স্কোয়ার। মানে হলো যে একটা গিভেন স্কোয়ারের ভিতরে সবচেয়ে বড় সাইজের যে রেক্টাঙ্গেলটা জায়গায় করা যাবে সেটা হবে একটা স্কোয়ার। তো এটা আমরা 11-12 বা কলেজেও পেয়েছি এবং তার প্রুফও আমরা করেছি ইউজিং ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা আমাদের ইনইকুয়ালিটির কনসেপ্ট দিয়ে এগুলো প্রুফ করা যায়, আমরা করেছিও এগুলো। তো এখানে আমরা অঙ্ক কিভাবে করে এটা দেখাবো না, এখানে আমরা দেখব যে এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করা, যে এটা যেটা করেছি রেজাল্টটা কতটুকু ঠিক আমরা এখানে দেখার চেষ্টা করব উইথ দি হেল্প অফ জিওমেট্রি। তো তার জন্য আমরা একটা সার্কেল নিয়েছি এবং তার ভিতরে একটা আমরা রেক্টাঙ্গেল ড্র করেছি। ঠিক আছে, এই রেক্টাঙ্গেলের এরিয়া অ্যান্ড লেংথ ব্রেথ এখানে প্রিন্ট হবে। তো আমরা এটার লেংথ ব্রেথ চেঞ্জ করে দেখব যে কোথায় এসে এরিয়াটা ম্যাক্সিমাম হয়। এখন যে পজিশনে আছে লেংথ এত, ব্রেথ এত, এরিয়া এত। এবার আমরা একটু চেঞ্জ করি। এরিয়া কমে যাচ্ছে, এদিকে যাই, এদিকে বাড়ছে, এবার 32, আবার এদিকে কমে যাচ্ছে। তাহলে ম্যাক্সিমাম কোথায়, ম্যাক্সিমাম আমরা পাচ্ছি কিন্তু 32, ম্যাক্সিমাম এরিয়া হলো 32। ঠিক আছে, 32 ইজ দি ম্যাক্সিমাম এরিয়া আমরা দেখে নিলাম। এবার যখন 32 এরিয়া লেংথ ব্রেথ কত, লেংথ ব্রেথ সমান, কাজেই তখন এটা এই রেক্টাঙ্গেলটা হয়ে যাচ্ছে একটা স্কোয়ার, যেহেতু লেংথ ব্রেথ সমান। এর মানে আমরা যেটা পড়লাম সেটা আমরা নিজের চোখে আমরা ভিজুয়ালাইজ করলাম। এরিয়া যখন ম্যাক্সিমাম হবে তখন সার্কেলের ভিতরে যে রেক্টাঙ্গেলটা হবে সেটা রেক্টাঙ্গেল না থেকে একটা স্কোয়ার হয়ে যাবে। তো আমরা আরেকটা কেস নেই। ঠিক আছে, এই সার্কেলটাকে আমরা একটু বড় বা ছোটো করে আবার দেখার চেষ্টা করি যে রেজাল্টটা, সার্কেলটাকে আমরা আরেকটু বড় করে দিলাম। ঠিক আছে, এবার আমরা আবার দেখি রেজাল্টটা করে। তার ভিতরে একটা রেক্টাঙ্গেল আছে এই সার্কেলের ভিতরে, তার এরিয়া আগের মতোই প্রিন্ট হচ্ছে। এবার আমরা সাইডগুলোকে চেঞ্জ করে আবার দেখি কোথায় এরিয়া ম্যাক্সিমাম। তো আমরা যাই, আমরা এদিকে এরিয়া কমছে। ঠিক আছে, আমরা ছবি দেখেও বুঝতে পারছি, আবার এখানের যে প্রিন্ট হচ্ছে এখান থেকেও বুঝতে পারছি যে এরিয়া কমছে। এবার এদিকে বাড়ছে, এরিয়া 46 হলো, 49 হলো, 50 হলো, আবার কমে যাচ্ছে। কাজেই 50 ইজ দি ম্যাক্সিমাম এরিয়া। এই পজিশনে হলো ম্যাক্সিমাম এরিয়া হুইচ ইজ 50। এবার যখন এরিয়া 50 তখন লেংথ আর ব্রেথ সমান, কাজেই তখন এটা হয়ে যাচ্ছে একটা স্কোয়ার। কাজেই ম্যাক্সিমাম রেক্টাঙ্গেল দ্যাট ক্যান বি ইনস্ক্রাইবড ইন এ সার্কেল ইজ এ স্কোয়ার। একটা সার্কেলের ভিতরে সবচেয়ে বড় রেক্টাঙ্গেল যেটাকে জায়গা করা যাবে সেটা হবে একটা স্কোয়ার। আমরা আগে অঙ্ক করেছি, এবার আমরা এই রেজাল্টটাকে ভিজুয়ালাইজ করলাম। তো সিমিলারলি আমরা এই সার্কেলটাকে যদি আরও ছোটো করে দাও, আবার তোমরা এভাবে যদি করো, দেখবে প্রত্যেক ক্ষেত্রেই একই পাচ্ছ যে এরিয়া যখন ম্যাক্সিমাম হবে তখন এই রেক্টাঙ্গেলের সাইডগুলো সবগুলো সমান হবে। এর মানে তখন এটা হয়ে যাবে স্কোয়ার।